আজ ছিল ভাইফোঁটা, তাই সকাল সকাল আমি আর আমার দাদারা সব পৌঁছে গেছিলাম দিদি বাড়িতে। আর এই দাদা হলো কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, আর এই দাদা বর্ধমানে স্কুল টিচার। তো আমরা যে যেখানে থাকি না কেন, যত দূরে থাকি না কেন, আমরা এই দিনটার জন্য অপেক্ষায় বসে থাকি। ছোটবেলা থেকেই প্রত্যেক বছর এই একই ভাবে আমাদের ফোঁটা দিয়ে আসছো। যতই কাজ থাকুক না কেন, আমরা এই দিনটায় সবাই নিজেকে ফ্রি রাখার চেষ্টা করি। আর ওই দাদা আজকে কানাডা ব্যাক করে যাবে, আজকের দিনটা থাকবে বলে ফ্লাইটের টিকিট তো দেরি করে কেটেছিল। যাই হোক, তারপর সকালে ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেছিল। খাবারগুলো ছিল খুব সুস্বাদু, তবে ওটা ছিল জাস্ট ট্রেলার। তারপর বাবাকেও আমার এক পিসি ফোঁটা দিল। আর মা যেহেতু বাড়িতে একা, তাই জন্য আমি আর বাবা অল্টারনেট করে করে যাতায়াত করছিলাম। তারপরে বাড়িতে এসে আমি একটুখানি পেপার পড়তে বসলাম একেবারে সন্ধ্যেবেলাতে। বুঝতেই পারছো আজকে সারাদিন সেভাবে পড়াটা হলো না। পেপার থেকে যে ইনফরমেশনটা পেলাম, তাকাইচি জাপানের ফার্স্ট ওমেন পিএম হিসেবে অ্যাপয়েন্ট হলো। আর এই নামটা তোমরা মনে রাখার চেষ্টা করো। তারপরে একটুখানি ম্যাথ করে রান্না করতে চলে গিয়েছিলাম। আর রান্না আজকে করতেই হতো, কারণ আগামীকাল হসপিটালে আমাকে যেতে হবে মাকে নিয়ে, কারণ মায়ের স্টিচ কাটানো হবে। কাল সকালে একদমই আর সময় পাবো না, তাই আজকে রান্নাটা কমপ্লিট করে রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।